নমস্কার বন্ধুরা, আজকাল বাচ্চারা একদমই সবজি খায় না, এইভাবে বানিয়ে দেখুন। সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা ভেজিটেবল কোপ্তার রেসিপি দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আসুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। আমি এখানে সবজি নিয়েছি, একটা আলু গ্রেট করে নিয়েছি, আর দুটো গাজর গ্রেট করে নিয়েছি, আর এক টুকরো বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, খুবই কুচি করে কেটেছি, আর দুটো ক্যাপসিকাম কুচি করে নিয়েছি ছোট সাইজের, আর এটা হলো আদা নিয়েছি 1 ইঞ্চির মতো কুচি করে নিয়েছি, আর 4-5টা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন আমি সব সবজিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, আর এই সবজিটাও মজে যাবে আর একটু জলও বেরিয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি বাটির ঢাকনাটাকে উঠালাম, তারপর দেখুন সবজিটা অনেকটাই মজে গেছে আর অনেকটা জলও বেরিয়েছে। এই জলটার মধ্যেই আমি এখন কি মিশাবো, দেখতে থাকুন ভিডিওটা পুরো। আমি এটার মধ্যে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে একটু শক্ত ভাব আসবে। আর তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারে বাইন্ডিংটা সুন্দর হয়। এখন সব সবজির সাথে গুঁড়োগুলো মিশিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে না মাখলে বাইন্ডিংটা সুন্দর হয় না। আমি এখন এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে কোপ্তাগুলো বেশ ফুলে ফুলে উঠবে আর দেখতেও তখন সুন্দর লাগে। আমার মাখাটা হয়ে গেছে, দেখুন বাইন্ডিংটা এরকম হতে লাগবে যাতে বল হয়ে যায় হাতে নিলে। এখন আমি এগুলোকে সব রেডি করে নেব এক সাইডে। রান্নাটা শুরু করার আগে প্রথমে একটা মশলা রেডি করে নিব। আমি 8-10টা কিশমিশ নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 2 চামচ মগজ ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে নিয়েছি। এখন সব এগুলোকে মিক্সিতে দিয়ে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন পুরোপুরিভাবে স্মুথ পেস্ট করিনি, এখনও এটার মধ্যে কিছু অ্যাড করার আছে। এখন আমি এটার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে তারপর আবার ঢাকনা লাগিয়ে আমি স্মুথভাবে পেস্ট করে নেব। পেস্টটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটা। ঢেলে তারপর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে ঘুরিয়ে ধুয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণেই দিব যেহেতু বড়াগুলো ভাজতে হবে। আমি এখন সবজির এগুলোকে বড়ার আকারে নিয়ে সব ভেজে নেব বলগুলো। নিরামিষের দিনে বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। আমি এই রেসিপিটা পুরোপুরি রিফাইন তেলেই করব। আমার বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দেখুন আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। খালি খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আবার ওই তেলের মধ্যে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1 চামচ জিরা সম্বার দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটা টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে তারপর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। আর মিক্সিতে পেস্ট করা আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। 1 চামচ হলদি পাউডার দিলাম, 1 চামচ জিরা পাউডার দিলাম, আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো আমি। বেশ সময় ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ওপরে চলে আসে। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে অনেকটাই। এখন আমি এটার মধ্যে 2 চামচ কোকোনাট মিল্ক পাউডার জলে গুলে রেখেছিলাম 10 মিনিট আগে, ওইটা আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি, ওইটাকে দিয়ে দিলাম আমি। দিয়ে তারপর একটু কষাতে হবে। এইভাবে করে রেসিপিটা যদি প্রতি স্টেপ বাই স্টেপ ফলো করেন, রেসিপিটা খুবই ভালো হয় খেতে। দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আন্দাজ মতো আমি জল দিয়ে দেবো। এটার মধ্যে জলটা একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু কোপ্তার তরকারি কোপ্তাতে সোপ করে নেবে, এই জন্য জলটা একটু বেশি করেই দিতে হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন, যেহেতু কোপ্তার তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে। ঝোলটা আমার ফুটে গেছে, এখন ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো আমি।
দিয়ে তারপর নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। ঝোলটা ফুটে বড়াগুলো অনেকটাই ফুলে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আজ আমি সবজি দিয়ে কোফতা তরকারি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন আমার একটা কোফতাও ভাঙেনি, কোফতাগুলো সব একদম আস্ত আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।